আজকের এই মুভিতে আমরা এমন কিছু নানকে দেখতে চলেছি যারা তাদের তৃষ্ণা মেটানোর জন্য এক বোবা ও বধির ছেলের সাথে অন্তরঙ্গ হয়, আর সেই ছেলে ও তাদের সাথে একে একে আনন্দ উপভোগ করে। মুভিটি সত্যিই দুর্দান্ত হতে চলেছে, তাই মুভিটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে চল শুরু করা যাক এই মুভির ব্যাখ্যা। কাহিনীর শুরুতে আমরা লরেঞ্জো নামে এক ছেলেকে দেখি যে কিছু লোকের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। সে একজন জুয়ারি এবং সে মাত্রই জুয়ায় জার্বিনোকে হারিয়েছে। কিন্তু জার্বিনো একজন নেতা ছিল, তাই সে এই হার মেনে নিতে পারছিল না এবং এখন সে লরেঞ্জোকে মারতে চায়। তবে লরেঞ্জো কৌশলে তাদের হাত থেকে বাঁচতে বাঁচতে তার নিজ শহরে পৌঁছে যায়। তার শহরে পৌঁছানোর পর তার কয়েকজন বন্ধু তাকে জানায় যে যদি সে জার্বিনোর হাতে ধরা পড়ে তবে সে তাকে জীবিত রাখবে না। তাই তারা লরেঞ্জোকে শহর ছেড়ে পালানোর পরামর্শ দেয়। এরপর লরেঞ্জো একটি ঘোড়ায় চড়ে সেখান থেকে চলে যায়, কিন্তু জার্বিনো কোনোভাবে এই খবর পেয়ে যায় এবং তার লোকদের লরেঞ্জোর পিছু লাগিয়ে দেয়। লরেঞ্জো তার লোকদের হাত থেকে বাঁচতে বাঁচতে এক শহরের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক তখনই সে এক ব্যক্তিকে দেখে যে একটি মৃতদেহ বহন করছিল। লরেঞ্জো তাকে জিজ্ঞাসা করলে সে জানায় যে মৃতদেহটি এক গির্জার উদ্যানের রক্ষকের। সে আরও বলে যে ওই গির্জায় অনেক নান থাকে। লরেঞ্জোর মাথায় তখন একটি আইডিয়া আসে। সে ভাবে যদি সে ওই গার্ডেনারের জায়গায় কাজ নেয় তবে সেখানে কেউ তাকে চিনতে পারবে না এবং তার জন্য এটি একটি নিরাপদ আশ্রয়স্থল হবে। লরেঞ্জো সেই ব্যক্তির কাছ থেকে গির্জা সম্পর্কে জানতে চায়। তখন সেই ব্যক্তি জানায় যে নানরা এমন একজন উদ্যান রক্ষক চায় যে বোবা এবং বধির হবে, কারণ তারা এমন একজন মানুষ চায় যে কিছু বলতে বা শুনতে পারবে না। এই কথা শুনে লরেঞ্জোর মনে সন্দেহ জাগে এবং সে সেখান থেকে চলে যেতে চায়। সে জার্বিনোর লোকদের হাত থেকে বাঁচতে একটি গাছের ওপরে উঠে যায়। কিছুক্ষণ পর জার্বিনোর লোকেরা সেখানে এসে লরেঞ্জোকে খুঁজতে থাকে, কিন্তু তাকে দেখতে পায় না। এভাবেই লরেঞ্জো তাদের ধোঁকা দিতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই সে যে ডালটিতে বসেছিল সেটি ভেঙে যায় এবং সে অনেক উঁচু থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই কিছু নান সেখান দিয়ে যাচ্ছিল এবং তারা লরেঞ্জোকে দেখে তাকে তাদের সাথে নিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা পাম্পেনিয়া নামে এক মেয়েকে দেখি যে এই রাজ্যের রাজকন্যা। তবে সম্প্রতি তার বাবা মা এক অসুস্থতার কারণে মারা গেছেন, ফলে পাম্পেনিয়া সম্পূর্ণ একা হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে জার্বিনো আসে। সে পাম্পেনিয়ার প্রতি খারাপ উদ্দেশ্য পোষণ করত। সে পাম্পেনিয়াকে বলে সে এখানে তার ভালো দেখাশোনা করবে। এটা শুনে পাম্পেনিয়া সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় যে সে শীঘ্রই এক রাজকুমারের সাথে বিয়ে করতে চলেছে এবং সে একা নয়। জার্বিনো এই কথা শুনে ভীষণ কষ্ট পায়, কারণ সে পাম্পেনিয়াকে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা গির্জার ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে লরেঞ্জো শুয়েছিল। আসলে নানরা লরেঞ্জোকে তাদের গির্জায় নিয়ে আসে। সেখানে দুটি নান লরেঞ্জোকে স্পর্শ করতে থাকে এবং বিভিন্ন জায়গায় চুম্বন করতে শুরু করে। তারা ভাবে লরেঞ্জো এখনও অজ্ঞান, কিন্তু আসলে লরেঞ্জো জ্ঞান ফিরে পেয়েছিল এবং চুপচাপ মজা নিচ্ছিল। তারা যখন লরেঞ্জোর সাথে আনন্দ করছিল ঠিক তখনই তাদের মাদার সেখানে চলে আসে। তিনি লরেঞ্জো সম্পর্কে জানতে চাইলে দুই নান বলে তাদের মনে হয় লরেঞ্জো বোবা ও বধির। তারা লরেঞ্জোকে পছন্দ করতে শুরু করেছিল, তাই তারা চায় সে গির্জায় থেকে যাক। তারা না জেনেই বলে দেয় যে লরেঞ্জো বোবা ও বধির। এটা শুনে তাদের মাদার খুব খুশি হয় এবং বলে একজন চলে গেলে আরেকজন চলে এলো। এটা শুনে লরেঞ্জো বুঝতে পারে যে এই সমস্ত নান আসলে শারীরিক চাহিদায় কাতর এবং এখানে থাকাটা তার জন্য খুব উপভোগ্য হবে। আসলে আগের যে গার্ডেনার ছিল তাকেও তারা তাদের চাহিদা পূরণের জন্যই রেখেছিল। এরপর সেই দুই নান লরেঞ্জোকে গোসল করায় এবং লরেঞ্জো তাদের সাথে অন্তরঙ্গ হয়। ধীরে ধীরে লরেঞ্জো বাগানে কাজ করতে থাকে, কিন্তু একই সাথে সে এই নানদের সাথে অন্তরঙ্গ সময় কাটাতে থাকে। লরেঞ্জো সবসময় নন্দের সঙ্গে সময় কাটাতে পছন্দ করত এবং ওদের সঙ্গে অনেক মজা করত। অন্যদিকে পাম্পেনিয়াকে তার বন্ধুদের সঙ্গে দেখানো হয়। সে তার এক বন্ধুকে জানায় যে সে যে কোনো মূল্যে কার্বিনো থেকে নিজেকে মুক্ত করতে চায়। তার কথা শুনে বন্ধুরা তাকে পরামর্শ দেয় যে পাশের সিক্রেট টাউনে একটি চার্চ আছে, যেখানে গেলে সে নন হয়ে থাকতে পারবে। এই চার্চটি সেই জায়গা যেখানে বর্তমানে লরেঞ্জো রয়েছে। ওরা আরও জানায় যে কিছুদিন পর রাজা কাউন্ট এখানে আসবে, আর তারপর সে রাজাকে বিয়ে করে তার সঙ্গে থাকতে পারবে। তবে সেই পর্যন্ত তাকে নিরাপদ থাকতে হবে। পাম্পেনিয়া এই সুযোগ কাজে লাগিয়ে চার্চে চলে যায় এবং সেখানে নন সেজে থাকতে শুরু করে। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় অন্য ননরা লরেঞ্জোর সঙ্গে বেশ মজা করছে। তাদের দেখে পাম্পেনিয়ারও ইচ্ছে হয় লরেঞ্জোর সঙ্গে সময় কাটানোর, কারণ সে মনে মনে লরেঞ্জোকে পছন্দ করত।
তবে সে নিজেকে থামিয়ে রাখে, কারণ তার মনে পড়ে যায় যে কিছুদিন পরেই তার রাজকুমার কাউন্টের সঙ্গে বিয়ে হওয়ার কথা। এদিকে কিছুদিন পর রাজকুমার কাউন্ট মহলে আসে প্যাম্পেনিয়ার সঙ্গে বিয়ে করার জন্য, কিন্তু সে জানতই না যে প্যাম্পেনিয়া কোথায় আছে। এই বিষয়টি নিয়ে কাউন্ট ও জার্মিনোর মধ্যে তর্ক শুরু হয়ে যায়। জার্মিনো জানিয়ে দেয় যে প্যাম্পেনিয়া তাকে ভালোবাসে, কাউন্টকে নয়। দুইজনই নিজেদের শক্তি দেখাতে চায়, কারণ তারা দুজনেই প্যাম্পেনিয়াকে পাওয়ার জন্য মরিয়া ছিল। তর্কের পর কাউন্ট রাগ করে মহল থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে জানতে পারে যে প্যাম্পেনিয়া সিক্রেট চার্চে গিয়ে নন হয়ে রয়েছে। এই খবর শুনেই সে দ্রুত চার্চের দিকে রওনা হয়। অন্যদিকে চার্চে ননরা লোরেঞ্জোকে স্নান করাচ্ছিল, কারণ ওই রাতে মাদার ননের লোরেঞ্জোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা ছিল। তাই তাকে ভালোভাবে গোসল করিয়ে প্রস্তুত করা হয় এবং মাদার ননের কাছে পাঠানো হয়। মাদার নন লোরেঞ্জোর সঙ্গে রাত কাটিয়ে বেশ আনন্দ উপভোগ করে, কিন্তু এই ঘটনা প্যাম্পেনিয়ার একদম ভালো লাগে না, কারণ সে লোরেঞ্জোকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। পরের দিন সকালে প্যাম্পেনিয়া বাগানে দাঁড়িয়েছিল, তখন সে শুনতে পায় লোরেঞ্জো গান গাইছে। এটা শুনে তার মন ভীষণ ভালো হয়ে যায়, কারণ এতদিন সে ভেবেছিল লোরেঞ্জো বোবা ও বধির, কিন্তু এখন সে বুঝতে পারে যে লোরেঞ্জো সম্পূর্ণ স্বাভাবিক। এই আনন্দে সে লোরেঞ্জোর কাছে গিয়ে তার চোখে কালো কাপড় বেঁধে দেয়। লোরেঞ্জো অবাক হয়ে যায়, কারণ এটা তার কাছে অদ্ভুত লাগছিল। প্যাম্পেনিয়া শুধু লোরেঞ্জোর ঠোঁটে চুমু খেয়ে বলে সে অবশ্যই লোরেঞ্জোর সঙ্গে ঘনিষ্ঠ হবে, কিন্তু শুধুমাত্র বিয়ের পর। লোরেঞ্জো এই কথা শুনে আনন্দিত হয়। এতদিন সে কেবল শারীরিক সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু এই প্রথম কেউ তাকে সত্যিকারের ভালোবাসছে। এর পরের দিন প্যাম্পেনিয়া মাদার ননের কাছে গিয়ে জানায় যে লোরেঞ্জো আসলে বোবা ও বধির নয়, সে শুধুমাত্র নকল করছে। মাদার নন ভীষণ রেগে যায় এবং লোরেঞ্জোকে চার্চ থেকে বের করে দেয়। এরপর প্যাম্পেনিয়াও রাজপ্রাসাদ ছেড়ে চার্চের দিকে রওনা হয়। তখন লোরেঞ্জো তাকে অনুরোধ করে যেন সে তাকে সঙ্গে নিয়ে যায়, কারণ তার থাকার কোনো জায়গা নেই। প্যাম্পেনিয়া এটা শুনে খুশি হয়ে যায়, কারণ সেও চাইছিল যে লোরেঞ্জো তার সঙ্গে থাকুক। এরপর সে লোরেঞ্জোকে সঙ্গে নিয়ে চার্চের দিকে চলে যায়। এদিকে রাজকুমার কাউন্ট চার্চের দিকে আসছিল। পথে এক নন তাকে আকর্ষণ করার চেষ্টা করে এবং বলে সে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু কাউন্ট জানায় যে সে এসব কিছু প্যাম্পেনিয়ার সঙ্গেই করবে, কারণ তার সঙ্গে তার বিয়ে হতে চলেছে। এই কথা শুনে সেই নন তাকে মিথ্যা বলে যে সেই প্যাম্পেনিয়া। সে কাউন্টকে বোঝায় যে তার জন্যই সে এখানে এসেছে। কাউন্ট এটা শুনে ভীষণ খুশি হয় এবং দুজন ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। অন্যদিকে প্যাম্পেনিয়া ও লোরেঞ্জো তাদের শহরে ফিরে আসে। তখনই জার্মিনো সেখানে হাজির হয়। প্যাম্পেনিয়া স্পষ্ট জানিয়ে দেয় যে সে জার্মিনোকে বিয়ে করতে চায় না এবং তাকে তার জীবন থেকে চলে যেতে বলে। লোরেঞ্জো এটা দেখে প্রচণ্ড রেগে যায়, ফলে জার্মিনোর সঙ্গে তার লড়াই শুরু হয়ে যায়। কিন্তু জার্মিনো ছিল অনেক শক্তিশালী, তাই সে লোরেঞ্জোর ওপর বেশ প্রভাব বিস্তার করে। যখন জার্মিনো প্রায় লোরেঞ্জোকে মেরে ফেলতে যাচ্ছিল, তখন প্যাম্পেনিয়া বাধা দিয়ে বলে সে জার্মিনোকে বিয়ে করতে রাজি, কিন্তু তার শর্ত হল লোরেঞ্জোকে বাঁচতে দিতে হবে। এরপর লোরেঞ্জো দুঃখ ভারাক্রান্ত মনে শহর ছেড়ে চলে যেতে চায়, কিন্তু হঠাৎ তার মনে হয় সে কিভাবে এমন একটি মেয়েকে ছেড়ে চলে যাবে যে তার প্রাণ বাঁচিয়েছে। তাই সে আবার শহরে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এই সময় রাজকুমার কাউন্ট চার্চে পৌঁছে যায়, আর জার্মিনো যখন চার্চে প্যাম্পেনিয়াকে বিয়ে করতে যাচ্ছিল, তখনই লোরেঞ্জো হাজির হয় এবং কাউন্টের সঙ্গে মিলে জার্মিনোর লোকদের সঙ্গে লড়াই শুরু করে। দুজন মিলে সহজেই জার্মিনোর লোকদের পরাজিত করে। এরপর প্যাম্পেনিয়া কাউন্টের কাছে গিয়ে জানায় যে সে তাকে বিয়ে করতে পারবে না। এটা শুনে কাউন্ট হতবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই সে তার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর প্যাম্পেনিয়া নিজের আসল চেহারা দেখায়। কাউন্ট অবাক হয়ে বলে যে সে তো অন্য এক প্যাম্পেনিয়ার সঙ্গে দেখা করেছিল এবং তাকেই বিয়ে করবে। তখনই সেই মেয়ে সেখানে হাজির হয়, যাকে কাউন্ট আসল প্যাম্পেনিয়া ভেবেছিল। তাকে দেখে কাউন্ট খুশি হয়ে যায় এবং বলে সে তাকেই বিয়ে করবে। অন্যদিকে লোরেঞ্জো চলে যাওয়ার পথে ছিল, কিন্তু তখনই প্যাম্পেনিয়া এসে তাকে থামিয়ে দেয়। সে লোরেঞ্জোর সামনে নিজের ভালোবাসার কথা স্বীকার করে, কিন্তু লোরেঞ্জো জানায় যে সে অন্য এক ননের প্রেমে পড়েছে, যে পাশের এক চার্চে থাকে এবং তার সঙ্গে বিয়ে করতে চায়। সে আরও বলে সেই নন তাকে একবার চুমু খেয়েছিল। এটা শুনে প্যাম্পেনিয়া খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে লোরেঞ্জো আসলে তাকেই ভালোবাসে। কিন্তু তখনও লোরেঞ্জো জানত না যে সেই ননই ছিল প্যাম্পেনিয়া। এরপর প্যাম্পেনিয়া সামনে এসে লোরেঞ্জোকে চুমু খায়, আর তখনই লোরেঞ্জো বুঝতে পারে যে এই মেয়েটিই সেই যার সঙ্গে সে চার্চে দেখা করেছিল। অবশেষে তারা দুজন একসঙ্গে সুখী জীবন কাটাতে শুরু করে এবং এখানেই সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিনেমা? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে নিন। আমি দেখা করছি নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।